হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সো আমি হোয়াইট কালার একটা ড্রেস পরেছি, খুবই আরাম ড্রেসটা। এখন হচ্ছে আমি ম্যাচিং করে একটা লকেট পরে নিয়েছি। এই লকেটটা আমার খুবই 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 পছন্দ, হোয়াইটের মধ্যে স্টোন করা। এখন আমি হচ্ছে খুব সফট একটা লুক করব, আপনারা দেখতে থাকেন। এবং মানে আমি কিভাবে কিভাবে করছি সেটাও দেখবেন। আমি হচ্ছে ফার্স্ট একটা সানব্লক দিয়ে নিয়েছি, তারপর আমার খুবই ফেভারিট একটা ফাউন্ডেশন ইউজ করছি। এখন আমি সুন্দর করে আমার একদম নোজটা কেটে লম্বা চূড়া করে নিচ্ছি, কারণ হচ্ছে আমার মানে নোজটা একদমই ভালো না দেখতে। তো এখন আমি যে কাজটা করছি, আমি খুব সুন্দরভাবে হালকা একটু ব্লাশ দিয়ে নিচ্ছি। মানে আমার আসলে কন্ট্রোল করার তেমন প্রয়োজন হয় না, ব্লাশটা আমি একটু বেশি ইউজ করি। সব সময় দেখা যায় ব্লাশটাই আমার কাছে খুব ভালো লাগে, এবং এই পাশটাতে ব্লাশ দেওয়ার পরে আমার মনে হলো যে আজকে একটু কন্ট্রোল করলে মনে হয় ফেসটা আরো মানে ভালো লাগবে। তো আমি জাস্ট চিন্তা করলাম যে একটু কন্ট্রোল করা উচিত। তো আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এখান থেকে হালকা করে একটা প্রোডাক্ট নিয়ে, ব্রাউন একটা প্রোডাক্ট নিয়ে আমি সুন্দরভাবে হচ্ছে এটা ব্লেন্ড করে দিচ্ছিলাম। এবং ব্লেন্ডটা করার সাথে সাথে কিন্তু ফেসের একটা চেঞ্জ চলে আসছে। যখন এইভাবে আপনারা কন্ট্রোল করবেন তখন কিন্তু সুন্দরভাবে শার্পও করে নেবেন। হ্যাঁ, একটু হালকা করে শার্প করে নিলে এটা এখন হচ্ছে ক্লিন করবেন না, কিছুক্ষণ থাকবে, মেকআপ অন্য স্টেপগুলো করতে থাকবেন, দেন আপনি এটা হচ্ছে একটা ব্রাশ দিয়ে পাউডারটা মুছে ফেলবেন, দেখবেন খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। এই পর্যায়ে আমি আমার ব্রোটাকে খুব সুন্দর করে আর্ট করে নেব। আমি আসলে এত বেশি আর্ট করব না, কারণ এমনিতেই আমার আইব্রোটা মানে মোটামুটি প্লাক করা, তো তো যার কারণে এত বেশি আমার কাছে মানে পমেটো লাগে নাই, জাস্ট একটুখানি ড্র করে নিচ্ছি আর কি, হালকা করে জাস্ট উপর দিয়ে একবার দিয়ে নিলে মোটামুটি সেট হয়ে যায়। আইব্রো আসলে প্লাক করা থাকলে অত বেশি আর্ট করতেও হয় না আমার। যাই হোক, এখন হচ্ছে সুন্দর করে একটুখানি প্রোডাক্টগুলো মিশিয়ে নিচ্ছি, যাতে আইব্রোতে খুব সুন্দর করে প্রোডাক্ট একদম লেগে যায়। এখন আমি এই সুন্দর আইশ্যাডোটা বের করে নিলাম। এই আইশ্যাডোটা আমার প্রায় ইউজ করা হয়, কিছু সুন্দর সুন্দর কালার আছে। তো আমি আজকে একটা পিঙ্ক টোনের কালার দিব, পিঙ্ক পার্পেল টোনের মধ্যে একটা লুক করার ইচ্ছা আছে। হালকা একটু ইয়েলো কালার মিক্স করে আমি জাস্ট আমার মানে আই লুকটা করে নিচ্ছি। এবং এখানে হচ্ছে খুব সুন্দর একটা গ্লেজি একটা কালার দিব, শিমারি টাইপের আর কি, গ্লিটার না। তো আমি হচ্ছে আন্ডার আইতেও একটুখানি ব্লাশ মানে মানে স্মোকি টাইপের আনার জন্য আমি যে কাজটা করলাম, আমি হচ্ছে একটু স্মোক করে নিলাম যেন হচ্ছে নিচের পোর্শনটা খুব সুন্দর লাগে। এবং আমি একটুখানি কাজলও দিব। এই যে এই পর্যায়ে একটু কালার ডিপ একটা পিঙ্কিশ, ল্যাভেন্ডার পিঙ্কিশ একটা টোন দিয়ে আমি সামনের দিকে একটু দিয়ে নিচ্ছি, যাতে আই লুকটা আরো সুন্দর লাগে। এবং এই আই লুকটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আপনারা যে কোনো পার্পল ড্রেসের সাথে এই আই লুকটা ক্যারি করতে পারবেন। আজকে আমার পিঙ্ক পিঙ্ক কিছু একটা দেওয়ার ইচ্ছা ছিল। তো আরেকটা জিনিস আজকে বলে দেই, সেটা হচ্ছে আইলাইনার দেওয়ার সময় যারা তেমন ভালো করে আইলাইনার দিতে পারে না, তাদেরকে বলবো আপনারা পিছনের দিকটা এভাবে দিয়ে পরে সামনের দিকটা যদি আপনারা মার্ক করে নেন, তাহলে আপনাদের আইলাইনার দেওয়াটা খুবই ইজি হবে। দেখেন আমার জাস্ট আইলাইনার দিতে কয়েক সেকেন্ড টাইম লাগে। জাস্ট এইভাবে যখন দিবেন তখন আপনারা একটা বর্ডার লাইন পেয়ে যাবেন। বর্ডার লাইনটা পেলে আপনারা পরে শুধু একটুখানি সামনের দিকে এগিয়ে যাবেন, এরকম হচ্ছে বিষয়টা। সো খুবই ইজি ভাবে সুন্দর একটা ওয়েতে কিন্তু আইলাইনারটা দেওয়া যায়। এবং অনেকেই জিজ্ঞেস করেন আপু আপনি আইলাইনারটা কিভাবে দেন, আসলে এইভাবে দিই, খুবই সিম্পল। আর আমার যে ছোট ছোট টুকটুক চোখ, এই চোখের মধ্যে আইলাইনার যদি এরকম করে না দিই তাহলে আসলে বড় লাগে না, আমার চোখ একদম পিচ্ছি পিচ্ছি। তো যাই হোক, আমি আইলাইনারটা এভাবে দিয়ে নিলাম। আর হচ্ছে আইলাইনারের সামনের যে পোর্শনটা আছে ওইটা একটু বাড়ায় নিব, কারণ আমি তো বললামই যে আমার একদম টুকু টুকু চোখ, একদম মানে অত বড় চোখ না, তো যার কারণে হচ্ছে আইলাইনারটা এভাবে দিয়ে নিলে মানে চোখটা একটুখানি বড় লাগে। আজকে আমি একটু কাজলও দিব, আমি বলেছি এর মধ্যে যে আমি একটু কাজল দিতে চাই, কারণ কাজল দিলে না চোখটা একটুখানি বড় লাগে এই যে এই পোর্শনটাতে। আর এটা আমার খুবই পছন্দের একটা মাস্কারা, মানে রিসেন্টলি আমি এই মাস্কারাটা মনে হয় আরো দুইটা ইউজ করেছি। মানে এই মাস্কারাটা দিলে না আইল্যাশ প্রয়োজন হয় না, এবং আপনারা যারা নিয়েছেন তারা জানেন। এবং এখানে হচ্ছে আই ম্যাজিকের একটা সুন্দর একটা লিপ লাইনার দিয়ে লিপটা আর্ট করে নিয়েছিলাম। আজকে লিপস্টিকটা খুবই গাঢ় দিয়েছিলাম। এই লিপস্টিক আমি এত গাঢ় লিপস্টিক কখনোই দিই না, লিপ গ্লস শুধু দেই। তো এই তো আমার মেকআপটা অলরেডি ডান। আমি হচ্ছে এখন একটা টিপ পরে নেব, আমার কাছে মনে হচ্ছে টিপটা পরলে হয়তো বা এই লুকটার সাথে যাবে। তো আমি একটা টিপ পরে নিলাম, এবং চুলটা হচ্ছে এইভাবেই ছিল। আজকে বেশ কিছু পিকচার তুলেছিলাম,
এই লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন। আমি আসলে চেয়েছিলাম পিঙ্কিশ পিঙ্কিশ একটা লুক করার জন্য হোয়াইট ড্রেসের সাথে, তো এটাই করলাম।